তো হ্যালো গাইস, আপনারা যদি এখন এনপিসি এর ওয়েবসাইটটি ওপেন করে নেন, দেখুন ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। কিন্তু যখনই দেখুন আপনারা এখানে আধার নম্বর তারপরে সিডিং দিয়ে আপনারা এখানে সিলেক্ট ইওর ব্যাংকে ক্লিক করে নিচ্ছেন, এখানে দেখুন কোনো ব্যাংকের লিস্ট কিন্তু শো করছে না। তো আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদেরও এই একই প্রবলেম হচ্ছে কিনা। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা কি আপনারা ফিক্স করতে পারবেন, কিংবা কি কারণে এই প্রবলেমটি হচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন এই প্রবলেমটি কেন হচ্ছে, দেখুন আপনারা সকলেই জেনে থাকবেন যে এনপিসি এর ওয়েবসাইট কিন্তু অনেক দিন ধরেই খুলছিল না, অনেক রাত করে কিন্তু ওয়েবসাইটটি খুলছিল। এখন কিন্তু কি হয়েছে, সাইটটি কিন্তু ইমপ্রুভ করা হয়েছে। এখন আপনারা কিন্তু এই এনপিসি এর ওয়েবসাইটটি কিন্তু ওপেন করতে পারছেন। কিন্তু আরো একটি প্রবলেম রয়েছে যে এখানে সিলেক্ট ইওর ব্যাংক করতে পারছেন না। তো আপনাদের এখানে জানিয়ে দিই, এটিও কিন্তু একটি সার্ভারেরই প্রবলেম। আপনারা এটি খুশি হয়ে থাকুন যে ওয়েবসাইটটি এখানে ওপেন হয়েছে, এবং তারা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই প্রবলেমটিও কিন্তু ফিক্স করে দেবে। আপনারা সিম্পলি কি করবেন, 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে নেন, এবং যেহেতু এই এনপিসি এর ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তাহলে কিন্তু এই প্রবলেমটিও কিন্তু অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। এবং আপনারা নিচে কমেন্ট করে জানান যে কার কার এই নতুন প্রবলেমটি হচ্ছে, এবং আপনারা এনপিসি এর ওয়েবসাইটটি ওপেন করতে পারছেন কিনা তাও কিন্তু নিচে কমেন্ট করে জানান।